বিএনপির বিরুদ্ধে ব্যাংক দখলের রাজনীতিতে জড়ানোর অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ও ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ডক্টর মির্জা গালিব। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ডক্টর মির্জা গালিব বলেন, আওয়ামী লীগের মতোই বিএনপি ব্যাংক দখলের লাইনে হাঁটতেছে। সামনের দিনে গরিব মানুষের পকেট কাইটা ওনাদের শরীরের মেয়াদ আর বিদেশের সম্পদ বাড়তে থাকবে, আর দেশে বাড়তে থাকবে জিনিসপত্রের দাম। ইয়েস, দ্যাটস দ্য প্ল্যান। আরেক পোস্টে মির্জা গালিব বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাদ, মানবাধিকার কমিশন বাদ, বিচার বিভাগের আলাদা সচিবালয় বাদ। এবার একটু একটু করে পুলিশ আগের মতো বিরোধী দল দমনের দিকে হাঁটা শুরু করেছে। ইয়েস, দ্যাটস দ্য প্ল্যান। এদিকে দেশের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপর সরকারের অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি বলছে, ইসলামী ব্যাংকে যাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর। ব্যাংকিং খাতের 2.5 লক্ষ কোটি টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রেখে লুণ্ঠনের পথ প্রশস্ত করার জন্যই এই নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পড়ুয়ার এক বিবৃতির মাধ্যমে এইসব মন্তব্য করেন। বিবৃতিতে তিনি বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি সরকার একের পর এক হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে দেশের ব্যাংক ব্যবস্থা তথা আর্থিক খাতকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, গতকাল ইসলামী ব্যাংকের এমডিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। জনগণের আস্থায় যাতে ফাটল ধরে সেই লক্ষ্যে চেয়ারম্যানকে পদচ্যুত করা হয়েছে। এহেন পরিস্থিতিতে ব্যাংকের কোটি কোটি গ্রাহক এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। মিয়া গোলাম পড়ুয়ার বলেন, আমরা আরও উদ্বেগের সাথে লক্ষ্য করছি ইসলামী ব্যাংকে যাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর। তার মতো একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া খাল কেটে কুমির আনারই শামিল। তিনি আরও বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের এহেন পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তার অপসারণের দাবি করছি। দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অযোগ্য ও দলদাস গভর্নরকে অপসারণ, লুণ্ঠনকৃত অর্থ ফেরত আনা এবং কোনো একজন যোগ্য ও সৎ লোককে চেয়ারম্যান করে যোগ্য, মেধাবী, সৎ এবং ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন লোকদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের বোর্ডকে পুনর্গঠন করতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকে বহন করতে হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, ঢাকা ভয়েস।